মদিনাতুল উলুম কেরাতুল কুরআন মাদ্রাসা জামিআ মদিনাতুল উলুম কেরাতুল কুরআন মাদ্রাসা। আল্লাহর ৯৯ খানা নাম বয়ান করছেন। কয়খানা নাম? তার মধ্যে ৯১ বার বলছেন ওয়াহুয়াল গফুরুর রহিম, ওয়াহুয়াল গফুরুর রহিম। আমার সাথে একটু পড়েন না, ইয়া গফুরুর রহিম, ইয়া গফুরুর রহিম। ৯১ বার বলছেন অর্থ হলো আমি মায়াওয়ালা ক্ষমাশীল, আমি মায়াওয়ালা ক্ষমাশীল। বলেন সবচেয়ে বেশি মায়া কার? আর ক্ষমাশীল একবার যদি বান্দা বলে আল্লাহ মাফ চাই, আল্লাহকে মাফ করে দিল, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদেরকে মাফ করার কে আছে? গফুরুর রহিম দিয়ে আল্লাহ তাআলা ৯১ বার যেহেতু বলছেন, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গফুরুর রহিম দিয়ে একটা দোয়া পেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডান হাতে বলেন, আবু বকর আমি আপনাকে দোয়া শিখাবো গফুরুর রহিম দিয়া। এই দোয়াটা যদি জীবনে একবার পড়েন, আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। জীবনে কয়বার? একবার যদি দোয়াটা পড়েন, যত পাহাড় পরিমাণ গুনাহ থাকো সব গুনাহ মাফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় দোয়াটা কি? আবু বকর আপনি নামাজের মধ্যে দোয়াটা পড়িয়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আছে না নাই? আছে। আবার বলেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এমন এক দোয়া নবীজি দিলেন আর বললেন, জীবনে যদি একবার পড়ো, জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করিয়ে দেন। অর্থ বুঝো আর না বুঝো, তোমার ধ্যান থাকুক চাই না থাকুক, শুধু গফুরুর রহিম শোনার সাথে সাথে আল্লাহ সবাই মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন এক মালিক আমাদের আছে দাদা। ওয়াহুয়াল গফুরুর রহিম। একবার দুইবার না, ৯১ বার কোরআন শরীফ আল্লাহ বলছে। বলতেছেন বান্দা নিরাশ হইও না, নিরাশ হইও না। যত পাহাড় পরিমাণ গুনাহ করো, আমার মায়া বেশি, আমি তোমাদেরকে মাফ করে দিব। আমাদের ক্ষমা করার একজন মালিক আছে না না? সবাইকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা শোনো, ১০০ বছরও যদি কাফের থাকে, একবার যদি শুধু অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ওই কাফেরকে পর্যন্ত জান্নাত দিয়ে দিব রে বান্দা। আমার আল্লাহ একবার কালিমাটা পড়ার কারণে জান্নাত দিয়ে দেয়, আমাদের আল্লাহ জীবনে কখনো জাহান্নামে দিবে? ইনশাআল্লাহ দিবেন না। না না না। কোরআনে কোরআনে খুলে দেখে, এখানে ১,৩২,০০০ শব্দ আছে। একটা জায়গায় আল্লাহ বলেন না যে আমি মুমিনদেরকে আযাব দিব, বলেন না। সব জায়গায় বলছে যারা আমার স্বীকার করে না, আমার যারা অস্বীকার করে তাদেরকে শাস্তি দিব, আযাব দিব। কিন্তু ঈমানদারদের ব্যাপারে বারবার বলছে আমি তোমাদেরকে মাফ করে দিব। আমাদেরকে মাফ করবেন কে?
আমরা কার পরিবার? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু আমানু আমানু। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের মধ্যে বলতেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আমি ঈমানদারদের মাওলা। বল আমাদের মাওলা কে? মাওলা চিনেননি কারে কর? জলদি করে কর। মাওলা চিনেন? এদিকে তাকান। আগেরকার দিন মানুষ বাজারে বিক্রি হইতো। কখন বাজারে কি হইতো? ওই বাজার থেকে যে লোকটা গোলামের কিনে আনতো টাকা দিয়া, ওই লোকটা হইছে গোলামের মাওলা। কথা বুঝেন না? আবার বুঝাই। একজন মানুষ একটা গরু ছোটকাল থেকে পালতে পালতে বড় বানাইছে, বাজারে আইনা গরুটা বিক্রি করছে, যে টাকা দিয়ে গরুটা কিনে আনছে এই গরুর মাওলা এখন যে টাকা দিছে এই লোকটা হচ্ছে গরুর কি কথা কয় টাকা মাওলা। কিন্তু যে লোকটা গরু পালছে সে আর এখন কি নাই মাওলা। কথা বলেন না কেন? সে দুধ খাওয়ানো থেকে নিয়ে গরুরা কি করছে? পালছে। কিন্তু যেহেতু সে বিক্রি করে আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে গরু ছাইরা দিছে, তার হাতে রশি দিয়ে দিছে, এখন গরুর মাওলা যে পালছে এখন আর সে আছে? গরুর মাওলা কে হইছে? যে টাকা দিছে সে হইছে গরুর। আমার আল্লাহ কয় ঈমানদারদেরকে কিনবার কারো ক্ষমতা নাই, ঈমানদারদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আর ঈমানদারদের মাওলা কে? ঈমানদার পৃথিবীতে কোথাও বিক্রি করা যাবে না, এমন কোন ক্ষমতাওয়ালা নাই ঈমানদারকে কিনবে। কারণ ঈমানদারদের গার্জিয়ান, ঈমানদারদের অভিভাবক হলাম আমি আল্লাহ। অতএব আমার কাছ থেকে ঈমানদার কিনবে এমন কোন নেতা, এমন কোন সম্পদওয়ালা দুনিয়াতে নাই। কারণ আমি হলাম আসমান জমিনের মালিক আর আমার পরিবার হলো ঈমানদার। বলো সুবহানাল্লাহ। বাদশার ছেলেরে কিনবার ক্ষমতা কারো আছে? কথা কয় না? বাদশা হলে দেশের বাদশা, তার ছেলেও বাদশা, বাদশার ছেলেও। আল্লাহ কয় আমি হইলাম আসমান জমিনের মালিক, অতএব ঈমানদাররা হইল আমার পরিবার, তাদেরকে কিনার ক্ষমতা কারো নাই। আমাদের মাওলাকে একটু জোরে বলেন, আমাদের একমাত্র মাওলাকে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আমার আল্লাহ বলে আমি আল্লাহ ঈমানদারদের মাওলা। একটু বলেন আল্লাহ 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 আল্লাহ। বুকটা পুরা কর। আল্লাহ 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 আল্লাহ। আনতা মাওলানা আনতা মাওলানা আনতা মাওলানা। আমাদের মাওলা কে? আল্লাহ পাক বলেন আমার ঈমানদার আমার পরিবার, আমি হলাম তাদের মাওলা। এই জন্য ঈমানদারকে জীবনে কোনোদিন জাহান্নামে নিব না। বাদশার ছেলে যত অপরাধ করো, বাদশা তার ছেলেকে জেলখানায় নিবে না। আল্লাহ পাক বলেন কাফিররা হলো না ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো মাওলা নাই। কথা বল, কাফেরদের কি নাই? মাওলা মানে এরা মালিক হিসেবে কাউকে স্বীকার কথা বলেন। কাফেররা মালিক হিসেবে আল্লাহকে স্বীকার কি? যে ছেলে নিজের আব্বারে স্বীকার করে না এই ছেলেরে কি কয়? যে ছেলে আব্বারে স্বীকার করে না, আপনি আমার আব্বা লাগেন না, এরে ইসলামের ভাষায় জারজ কয়। জারজ কথা কয় না কা? যে তার বাবারে স্বীকার করে না তারে কি বলা হয়? জারজ। আল্লাহ কয় দুনিয়ার কাফেররা সব জারজ। জারজের যেমন কোনো বাড়ি নাই, কারণ বাপ স্বীকার না করলে বাবার বাড়িতে জায়গা নাই। আমার কাফেরদের আমার জান্নাতে কাফেরদের জায়গা নাই। কি বলে ঠিক না? আমি কই না, আমার আল্লাহ কয় ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো মাওলা নাই। কাফেরদের কোনো মাওলা কি?
কাফেরদের কোনো অভিভাবক নাই, কিন্তু আল্লাহর ফজলে ঈমানদারদের অভিভাবক আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়েরা শুনেন, ঈমানদার কোনদিন জাহান্নামে যাবে না, না 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 না। একটু মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি একবার এক কালিমাটা পড়ে 100 বছর কাফের হইলেও আল্লাহ তারে মাফ করিয়া দেন। আল্লাহর ফজলে আমরা ঈমানদাররা একবার আর দুইবার পড়ি না। আল্লাহর ফজলে যে কোনো মাহফিলে আলেমদের কাছে বসি, আল্লাহর ফজলে কিছুবার আল্লাহ কালিমা পড়ি কি পড়ি না? শুকর আল্লাহ, বলেন শুকর আল্লাহ। আমাদের সব গুনাহ মাফ করার মালিক আছে না? এরপরে আল্লাহ কয়, এত নিরাশও কি লিগা, ভয় পাও কি লিগা? তুমি আব্বায়ের আম্মায় জান্নাতে আমার একটা গাছের ফল খাইছে, নিষেধ করছিলাম খাইও না, খাইয়া লাইছে ভুলে। তো তোমার আব্বায়ের আম্মায় যে দোয়াটা পড়ছে, তোমরাও যদি দোয়াটা একবার পড়ো, যত পাহাড় পরিমাণ গুনাহ করো সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে এই দোয়াটা আল্লাহ দিয়া দিছে। দোয়াটা আপনারা পারেন, সবসময় পড়বেন, পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন, তোমার আব্বার আম্মা ভুল করে জান্নাতের গাছের ফল খাইছে, আমি আল্লাহ রাগ করে জান্নাত থেকে বের করে দিয়েছি, দুনিয়ার মধ্যে আসছে। তোমার আব্বা আম্মা যখন এখানে এসে দোয়াটা পড়ছেন, আমি আল্লাহ তোমার আব্বা আম্মাকে মাফ করে দিছি। আর ওয়াদা করছি, তোমার সন্তানরা যত অপরাধ করো, যদি দোয়াটা পড়ে তোমাদেরকে যেমন মাফ করছি, তোমাদের সন্তানদেরকেও মাফ করিয়া দিব। আমাদের এমন একজন মাওলা আছে না? একটু মন থেকে আবার দোয়াটা একটু পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুখস্থ করবেন, এবারে পাবে। কোরআন শরীফের মধ্যে 40 খানা রব্বানা আছে। কয়খানা? রব্বানা যালামনা একখানা। পুরা 40 খানা রব্বানার মধ্যে আমার আল্লাহ 2 খানা রব্বানা নিজে দান করছে। 40 খানার মধ্যে আব্বাজান আদম আর হাওয়া আলাইহিস সালাম হলো এই কোনটা? এটা। আর আল্লাহ নিজে 2টা দান করছে। 2টার মধ্যে কি কইছে জানেন? পারবেন ইনশাআল্লাহ, পারবেন বলেন ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমার আব্বা আম্মা যে রব্বানাটা পড়ছে যদি একবারও পড়ো, আমি তোমাদেরকে মাফ করে দিব। রব্বানা, আবার একটু পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি আমার কোনো সাথীদের এখন যদি মুখস্থ না থাকে, তো আমার কাছ থেকে নিয়ে আসেন। 40টা রব্বানা দিয়ে আমি একটা আলাদা দোয়ার বই লিখছি। 40 খানা রব্বানা, সেহেল রব্বানা বলা হয়। এখানে আমি টুকে দিয়ে দিছি। আব্বাজান কোনটা বলছে, আল্লাহ কোন 2টা দিছে, নূহ আলাইহিস সালাম কোনটা বলছেন, মুসা আলাইহিস সালাম কোনটা বলছে। কথা বুঝেন কিনা? আপনারা নিয়ে আসবেন, পড়বেন ইনশাআল্লাহ। যদি না পারেন তো কমপক্ষে বলেন 3টা রব্বানা মুখস্থ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এর মধ্যে একটা হলো রব্বানা যালামনা। সবার মধ্যে এটা আগে শিখবো, আব্বা আম্মার দোয়াটা শিখবো। বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলে, তোমার আব্বা আম্মাকে আমি মাফ করে দিয়েছি। তোমার আব্বা আম্মা দুজনে আবার জান্নাতি। তোমরা যদি পড়ো কোনো হিসাব হবে না, তোমরা জান্নাতি। বলে সুবহানাল্লাহ। এটা হলো আমাদের আব্বা আম্মার দোয়া। এরপরে সূরা বাকারার
মধ্যে আল্লাহ নিজে একটা দোয়া দান করছে, আমি একটা দোয়া তুমি করে দিব। আল্লাহু আকবার। আল্লাহর দোয়াটা নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক দুইটা দোয়া দিবেন। কয়টা দোয়া? 40 খানা রব্বানের মধ্যে 2 খানা দোয়া আল্লাহ দিবেন। এর মধ্যে একটা দোয়া হলো সমস্ত রব্বানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা পারেন সবাই? যে শুনতে শুনতে তো মুখস্থ হয় কি হয় না? আমরা হুজুররা যখনই দোয়া করেন, দোয়াটা করে কিনা? আবার বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ কি? রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, হাসানা, উত্তম জীবন। হাসানা কইেন, আবার হাসিনা কইেন না। কথা কইেন। জবর দিলে হাসানা আর জের দিলে কি? হাসিনা। পার্থক্য কি? হাসানা মানে উত্তম জীবন, আর হাসিনা মানে সবচেয়ে নিকৃষ্ট জীবন, বেইজ্জতের জীবন। এই জন্য জীবনে কোন সময় নিজের মেয়ের নাম হাসিনা রাখেন না, হলে এটা যে কুফাল পুরা হইব না। মজার কথা না। আম্বকুর হাসিনা কি হয়েছে না হয়েছে দেখার দরকার নাই। আমি বলতেছি আল্লাহ কোরআন শরীফ হাসানা কইছে না হাসিনা কইছে? হাসানা। জলদি বলেন, হাসানা না হাসিনা? হাসানা। আবার বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার জীবনটা সুখময় দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের জীবনটা আমাদেরকে সুখময় দান করে। বলেন আমিন। হাসানা না হাসিনা? যদি হাসিনা মুক্তি আয়া পড়ে তো এমন কুফাল ফোরা হইবে, দুনিয়া তো কুফাল ফোরা, আখিরাতও কুফাল ফোরা। এই জন্য কখনো নিজের মেয়েদের নাম নিজের ইচ্ছা নিজে রাখবেন না। এই হাসিনা রাখবেন না। হাসিনা মানে দুর্ভাগ্য। হাসিনা অত কুফাল ফোরা। নামের সাথে দেখছেন কেমন মিল আছে না নাই? এই জন্য নাম খালি খালি শুনলে রেখে দিয়ে না। বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার জীবনটা সুখময় দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতে আমাদের জীবনটা সুখময় দান করেন, ওয়া কিনা, করেন না, ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন, ওয়া কিনা আযাবান নার। আযাব মানে শাস্তি, নার মানে আগুন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে। বলেন আমিন। আল্লাহ কয়, জীবনে যদি একবারও পড়ো আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করি। বল, এই দোয়াটা পারবেন কিনা ইনশাআল্লাহ? বলেন পারবেন ভাই? বলেন না, পারবেন ইনশাআল্লাহ? আবার বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, নবীজি আপনার উম্মতে যদি জীবনে একবারও পড়ে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচার লেগে কত কিছু দিয়েছেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের সাম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন এই হাত উঠাইতেন সব সময় এই দোয়াটা একবার হইলেও পড়তেন। আল্লাহ আপনাদের সবাইকে বাইতুল্লাহ শরীফে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। বাইতুল্লাহ শরীফে গেলে দেখবেন কাবা ঘরের হজরে আসওয়াদের আগে একটা কোণা আছে, এটাকে রুকনে ইয়ামান কয়। ওই কর্নার থেকে হজরে আসওয়াদ পর্যন্ত নবীজি আর কোন দোয়া পড়েন না, শুধু এই দোয়াটা পড়ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবীজি বলেন, এই কর্নার থেকে হজরে আসওয়াদের মাঝখানে আল্লাহ 70,000 ফেরেশতা রাখছে। যে ব্যক্তি দোয়াটা একবার পড়ে 70,000 ফেরেশতা একসাথে কয়, আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জীবনে যদি একবারও পড়তে পারেন আর জীবনে জাহান্নামে যাব না। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পারবেন?
ইনশাআল্লাহ? আবার একটু বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ একটু কবুল করেন, আল্লাহ একটু কবুল করেন। আমিন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যত ইমানদার আছে সব ইমানদাররা জান্নাতি, বলে সুবহানাল্লাহ। ইমানদার যদি 1 নাম্বারও পায় সে কি জান্নাতি, বলে সুবহান। 1 নাম্বার বুঝেন না, অর্থাৎ জীবনে নামাজ রোজা কিচ্ছুই করে না, শুধু একবার শুধু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে একবার শুধু বলছে, নামাজ রোজা কিছুই করে না। বুখারী শরীফের মধ্যে আসছে, একজন সাহাবী নামাজ রোজা কিছুই পড়ে না, শুধু কালিমাটা পড়ে শাহাদাত হয়ে গেছে। নবীজি বলেন সে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তো মুমিন কখনো ফেল হবে না, মুমিন কখনো জাহান্নামে যাবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তারপরে বলেন আল্লাহ পাক বলেন মুমিন 3 স্তর। কথা কেন, মুমিন কয় স্তর? আমরা বাংলাদেশি সবাই সব এক স্তর না এর মধ্যে উপরের লেভেল আছে? কথা বলেন। যারা দেশ চালায় আর আমরা যারা খিল খেতে থাই, বস্তি মস্তির মধ্যে থাই, সব এক লেভেল নাকি? না। একবার বাড়িটা এসি, পায়খানার মধ্যে কি লাগানো? এসি লাগানো। একবার বাড়িতে কোনো মশা টশা কিছুই, আর আমরা মশার কাপড় খাইয়া কি ডেঙ্গু ডেঙ্গু। হায় হায়, আমরা ডেঙ্গু কাকুর নাম রাখছে। আপনারা আমরা ডেঙ্গু কাকু আছে না, এই সবাই তো কি রে আমারই নাম ডাক, ডেঙ্গু ডাকছে আমার নাম, আমি বলে কামড়াইয়া বলে অগরে। এই ডেঙ্গু নাম রাখছেন না, আমি ডেঙ্গু চাচা রাগ হইয়া যাইব, আমার নামে কিল্লিকা জ্বরের নাম রাখছি ডেঙ্গু জ্বর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারে জীবনে মশায় কামড় দেয় না হেরো জ্বর হয় কি হয় না? মাঝখান দিয়ে শুনেন বুখারী শরীফের হাদিস, মাত্র 2 দিন আগে পড়াইছি। নবীজি বলেন যে ইমানদারদের জ্বর হবে, ইমানদারের জীবনে আর জাহান্নামে যাবে না, আল্লাহ আখিরাতের জাহান্নামটা দুনিয়াতে গরম দিয়া তারে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীতে যতগুলো রোগ আছে রাসূল বলেন জ্বর এমন একটা রোগ, কারো যদি জ্বর হয় আল্লাহ তাকে আর জাহান্নামে দিবেন না, তাকে আল্লাহ দুনিয়াতেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য বেজার হইবেন না, জ্বর হইলে কি করবেন? বেজার হইবেন না, ডেঙ্গুরে খালি গাইলেবে, এই আল্লাহ ডেঙ্গু কোনে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন বলছি? বুখারী শরীফে আসছে এক সাহাবী জ্বরের গাইলান শুরু করছে। নবীজি কয় জ্বরে অপরাধ করলো কি? জ্বর কি নিজের ইচ্ছা আইছে না আল্লাহর হুকুমে? কথা কয় না, জ্বর কি নিজের ইচ্ছায় আমার গায়ে ঢুকছে না আমার আল্লাহর হুকুমে? নবীজি কয় তুমি জ্বরকে গালি দিও না, আল্লাহ যারে পছন্দ করে তারে জ্বর দিয়া জাহান্নাম থেকে তারে মাফ করে দেয়। হায় 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 হায়, একটু মাথা ব্যথা হইছে, একটু জ্বর হইছে, আল্লাহর নবী কয় জাহান্নাম থেকে তোমারে মাফ করে দিছে। আল্লাহ, আল হুমা মিন ফাইহি জাহান্নাম, বুখারী হাদিস, আল হুমা মিন ফাইহি জাহান্নাম। নবীজি বলেন জ্বর হইল জাহান্নামের উত্তর থেকে দুনিয়াতে একটু দিয়া আল্লাহ জাহান্নামকে তোমার থেকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়া, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে এ রব্বানা আতিনার সাথে আরেকটা দোয়া আছে, যে কোনো সমস্যায়, যে কোনো মুসিবতে, যে কোনো পেরেশানে যদি কেন একবার পড়ে আল্লাহ ওই মুসিবত আর রাখবে না, রাখবে না, রাখবে। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? রব্বানা আতিনার সাথে কিন্তু মিল, ভালো করে বুঝে নিয়ে। সূরা কাহাফের মধ্যে আল্লাহ রব্বানা আতিনার ওই দোয়াটা বয়ান করছেন। কই 7 জন ইমানদার জেলখানার মধ্যে আটকে গিয়েছে, তাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে। রাত্রি বেলা তারা যেন পালাইতে না পারে, তাদের মুখের মধ্যে গেটের মধ্যে কুত্তা রাখছে। কি রাখছে? সেনাবাহিনীর উপরে বিশ্বাস নাই। বিশ্বাস কার উপরে? কুত্তার উপরে। কি লেখা? সেনাবাহিনী যদি ঘুমাইয়া যায়, কুত্তায় তো ঘুমাইলে পাতা একটা ফেলায়। কথা কয় না, কুত্তা দেখছেন না গাছে কি পড়ছে? ওরও একটা কি পারছে,
ধমক মারছে। তো যে বেটা পাতারে ধমক দেয় এই বেটার সামনে দিয়া কেউ ফালাইতে পারবো না। এই জন্য বাদশা দিকিয়ানুস, ওই জালেম বাদশা, মুশরিক বাদশা, এই 7জন ইমানদারকে ফাঁসি দেওয়ার লিগিয়া সকালবেলা ফাঁসি হবে, রাত্রেবেলা যেন কোনোভাবে ফালাইতে না পারে এই জন্য ওদের গেটের মধ্যে রাখছে কারে রাখছে? উত্তরে রাখছে। এক তো পুরা গেট লাগানো, তালা মারা, গেটের সামনে তো সেনাবাহিনী আছেই, আবার রাখছে সেনাবাহিনী যদি ঘুমায়ও যায় তো কুত্তার জীবনে কি ঘুমাইব, এই জন্য কুত্তা রাখছে। কোরআন শরীফে আল্লাহ এই পুরা ঘটনা 1 রুকু আর 2 রুকু না 5 রুকু বয়ান করছে। এই কুত্তার নামটা 3 বার কোরআন শরীফে আল্লাহ বয়ান করছে। তো এমন এক কঠিন পরিস্থিতিতে এই 7 ইমানদার ওই দোয়াটা পড়ছে যে দোয়াটা আমি আপনাকে শিখাইছি। কি শিখাইছেন? আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে শিখাইয়া দিতেছি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। পড়েন রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা। আগে গেছে ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটার মধ্যে ঢুকাইছেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা মিন লাদুনকা রাহমা রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ আপনার পক্ষ থেকে একটু রহমত দান করে, বলেন আমিন। বলেন 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 রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ আপনার পক্ষ থেকে রহমত দান করেন। ও হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের কাজগুলির একটু সহজ করিয়া দিয়েন গো, না আমাদের কাজগুলির আপনি একটু সহজ করে দিয়েন গো আল্লাহ। যে কাজ আছে এই কাজটা কি করে দিয়ে আল্লাহ কর। 7 ইমানদারের একজনে দোয়া পড়ছে আর 6 জনে কইছে আমিন। 6 জনে কি কইছে আমিন। আপনারা আমিন কইছেন নি? কইছি। আপনাদের কাছে দোয়াটা বলে অনেক কঠিন। সূরা কাহাফ একদম পুরা কোরআন শরীফের মাঝখানে সূরা, 15 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাতুল কাহাফ, তার 10 নম্বর আয়াত। আল্লাহ কয় এই দোয়াটা যদি তুমি পড়তে পারো যত কঠিন সমস্যা আছে আমি আল্লাহ উদ্ধার করে দিব, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন 7 ঈমানওয়ালা জেলখানার মধ্যে আরেস্ট, জেলখানায় তালা লাগানো, জেলখানার সামনে সেনাবাহিনী, সেনাবাহিনীর উপর আবার কুকুর, আবার কুকুরের সেন্ডে বেঁধে রাখছে। 7 ইমানদারের মধ্যে একজনে শুধু বলছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আর 6 জনে বলছে আমিন। আল্লাহ কয় আমি জেলখানার গেট নিজে খুলে দিলাম, বলে সুবহানাল্লাহ। কুকুরের গলা থেকে রশি খুলে দিলাম। যেই সেনাবাহিনী ছিল তাদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলাম, আল্লাহু আকবার। কুকুরকে আমি বন্ধু বানাইয়া দিলাম, এমন বন্ধু বানাইয়া দিলাম। 7 ঈমানওয়ালার সাথে কুকুরটা যখন রওনা দেয়, একজন ইমানদার মনে করছে কুত্তা আমরা কোথায় লুকাইবো, কুত্তায় খবর নেওয়ার জন্য যাচ্ছে। কি করেন ঠিক না? সকালবেলা সেনাবাহিনীকে এসে বইলা দিব ওই গুহার মধ্যে এরা আছে। এই জন্য একজন ইমানওয়ালা একটা পাথর নিয়ে কুকুরকে মারছে যেন কুকুর সরে যায়। কুকুর আসমানওয়ালার দিকে তাকাইয়া কয় ইয়া রাব্বাস সামাই ওয়াল আরদ ইনতাকনি, ও আসমান ও জমিনের মালিক আমার জবানটা খুলে দেন, আমি ইমানওয়ালাদের সাথে কথা বলবো, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। কুকুর শুধু 2টা কথা বললেন, আলা উহিব্বুকুম আহবাবাল্লাহ ওয়া ইন্নী মুহাজিরুন ফি সাবিলিল্লাহ। কুকুর শুধু বলল ও আল্লাহর মাহবুবরা, এই দুনিয়াতে আর কোন আল্লাহর মাহবুব নাই, ঈমানদাররা হলো আল্লাহর মাহবুব। আমি কুকুর হওয়া সত্ত্বেও তোমাদেরকে মহব্বত করি। আল্লাহু আকবার। ও আল্লাহর মাহবুবরা, আমি তোমাদেরকে মহব্বত করি। আমার বাদশাহ দুধ দরকার নাই, বাদশাহ সকালবেলা দুধ দেয়, গরুর গোশত সিদ্ধ করে আমারে খাওয়ায়। বাদশাহ এসি ওয়ালা বাড়িতে আমাকে রাখে, ফ্যান ওয়ালা বাড়িতে রাখে, গরমের দিন তো সব বিছাইয়া দেয়, আমার এগুলো দরকার নাই। ওয়া ইন্নী মুহাজিরুন
ফি সাবিলিল্লাহ, তোমরা যে গুহায় থাকো আমিও সেই গুহায় থাকবো। আল্লাহু আকবার। বলেন তো কুকুরের বন্ধু বানিয়ে দিলেন কে? জলদি বলেন, কুকুর জি নিজের বন্ধু হয়ে গেল ইমানদারদের, এটি বানাইছেন কে? জেলখানার গেট খুলে দিলেন কে? সমস্ত সেনাবাহিনীদের চোখকে ফাঁকি দিয়ে এদেরকে বের করে দিলেন কে? রক্ষা করলেন কে? আমার আল্লাহ কর, আমি আল্লাহ যে দোয়াটা দিছি, যদি এই দোয়াটা পড়তে পারো, যত সমস্যা আছে পেরেশানি আছে তোমাদের সব পেরেশানি শেষ হয়ে যাইব। পারবেন কি দোয়াটা পড়তে? পারবেন ইনশাআল্লাহ? বলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। বলেন না, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলুন আমিন। এরপরে আল্লাহ শুরু করছে, তো দেখো দেখো দুনিয়া থেকে তো চলে যাইতেই হবে। কখন বলেন যাইতে হবে কি হবে না? দুনিয়া থেকে যাবো না ইনশাআল্লাহ? আল্লাহ তো কাদেরকে রেখে যাইবা? তোমার ঘরে কারা থাকবে? তুমি চলে যাওয়ার পরে তোমার পরিবারটা কেমন থাকবে? তুমি আমার কাছে দোয়াটা করো, তোমার মৃত্যুর পরে যেন ঘরে যায় নামাজ থাকে, তোমার মৃত্যুর পরে যেন আমার কোরআন ঘরে থাকে। তুমি আমার কাছে একটু দোয়া করো, রব্বানা, পড়েন না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে শিখাচ্ছেন, সব তো আমি নাযিল করলাম, তো তোমার পরিবারটা যেন একটা নেককার পরিবার হয়। তোমার জন্য যদি একটু হাত উঠায়, তো আমার কাছে একটু দোয়া করো না, আমি তোমার পরিবারকে, তোমার সন্তানদেরকে আমি আল্লাহ নেককার পরিবার বানিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। আমার পরিবারকে নেককার বানাইবেন কে? আল্লাহ। এই জন্য দোয়া মুখস্থ করতে হবে। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ দোয়াটা শিখাইছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের মেয়েরা মাদ্রাসায় পড়তে আছে, ওরা কোরআন শরীফ পড়লে দিলটা ঠান্ডা হয়নি আপনার? বলেন আব্বা যারা আছেন এখানে একটু মন থেকে বলেন, আপনার বাচ্চারা, মেয়ে বাচ্চা যারা স্কুলে পড়তো কি আলিফ, হ্যাঁ, এ বি সি ডি, এডি পড়তো, আর কইতো আই লাভ ইউ, এডি বাদ দিয়া এখন যে কোরআন শরীফ পড়তে আছে, মনটা খুশি হয় কিনা? বলেন বলেন, মনটা খুশি হয়নি? ভাই শুনেন, এরা ছোট মানুষ, এখন এদের আমল কম, কিন্তু যখন বড় হবে রাত্রে বেলায় তাহাজ্জুদ নামাজের মধ্যে আল্লাহর কালামটা পড়বে। আমার মেয়ে সূরা বাকারা পড়বে, আমার মেয়ে সূরা আল ইমরান পড়বে, আমার আল্লাহ খুশি হইয়া আমার ইনশাআল্লাহ জান্নাত দিবেন কি দিবেন না? মেয়ে আব্বার জন্য কিছুই করতে পারবেন না, স্বামীর বাসার মধ্যে বসে রাত্রে তাহাজ্জুদের মধ্যে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে, সূরা তাহা তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলেন আমি আমার বান্দারে দোয়াটা শিখাইছিলাম, রব্বানা আতিনা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলেন আমি তার ঘরটাকে মুত্তাকিদের ঘর বানাইয়া দিলাম, আমি তার আব্বাকে জান্নাতে মুত্তাকিদের ইমাম বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আমি দুনিয়াতে ছিলাম সাধারণ মানুষ, আমি দুনিয়াতে ছিলাম একজন রিকশাওয়ালা, একজন ভ্যানওয়ালা। আল্লাহ পাক বলেন তোমার বাচ্চা কোরআন পড়ার কারণে আমি তোমাকে মুত্তাকিদের ইমাম বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে নসিব করে বলেন আমিন। ভাই এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, সবগুলি দোয়া তো পারবেন না, এই কিছু কিছু মোটা মোটা দোয়া পারবেন ইনশাআল্লাহ? পারবেন? পারবেন বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। জাহান্নামে জীবনও যাব না, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
একটু বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বলার পরে আমার আল্লাহ কি কইছে শুনতে রাজি আছেন? দোয়াটা বলার পরে কি কইছে? আল্লাহ কয়, মা ইউফআলু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আমার আল্লাহ কয়, তোমাদেরকে আযাব দিয়ে আমার কি লাভ? আমি তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কি লাভ? বলেন, আমাদেরকে শাস্তি দিলে কি আমার আল্লাহ খুশি না, মনে ব্যথা পায়? বলেন না, বলেন না। আমরা কার পরিবার? আল্লাহ পাক বলেন, আব্বার সামনে যদি কেউ তার সন্তানকে থাপ্পড় দেয়, আব্বা কি খুশি হন না, মনে ব্যথা পায়? আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব, ফেরেশতা দিয়ে তোমাদেরকে মারবো, আমার কি লাভ? আমার কি লাভ? শুনো বান্দা, আমার কোনো শাস্তি দেওয়ার দ্বারা কোনো লাভ নাই। আমার কাছে একটু বলো, আমি তোমাদেরকে মাফ করিয়া দিব। না সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা হলো আমার আব্বা জান আম্মা জানেন, পারবেন ইনশাআল্লাহ। ঠিক এই দোয়াটার সাথে নবীজি বানাইয়া আবু বকরকে দান করছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যেটাকে দোয়া মাসুরা পড়েন আপনারা, এটা বুখারীর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে ধরে নবীজি শিখাইছেন, এই দোয়াটা যে ব্যক্তি পড়বে তার জিন্দেগিতে যত গুনাহ আছে আল্লাহ নবী বলেন সব গুনাহকে আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমার আল্লাহ 40 খানা রব্বানার মধ্যে 2 খানা রব্বানা আল্লাহ দান করছেন। তার মধ্যে শ্রেষ্ঠ রব্বানা হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করে, বলেন আমিন। ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদেরকে আগুন থেকে, আগুনের শাস্তি থেকে মুক্তি দেন, শিখাইছেন কে? যদি একবারও জীবনে বলো, আমি তোমাদেরকে আর জাহান্নামে দিব না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জীবনে যত বড় সমস্যায় পড়ো, যত বড় পেরেশানিতে পড়ো, একবার যদি পড়ো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এই দোয়াটা যদি পড়ো, কুকুরের মতো বড় শত্রু থেকে আমি যেমন ঈমানওয়ালাদেরকে বাঁচাইয়া দিছি, আমি তোমাদেরকে সব সমস্যা থেকে বাঁচাইয়া দিব ইনশাআল্লাহ। আমাদেরকে বাঁচাইবেন কে? আল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন, তোমার পরিবারটা যেন দিনদার পরিবার হয়, তোমার ঘরের সবাই যেন নেককার হয়। আমার কাছে একবার পড়িও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়াটা যদি পড়ো, আমি তোমার ঘরওয়ালাদেরকে মুত্তাকি বানাবো, আর তোমাকে মুত্তাকিদের ইমাম বানাইয়া আমি আল্লাহ নবীদের সাথে জান্নাত দান করবো। বলে সুবহানাল্লাহ। আমি যদি একজন রিকশাওয়ালা, আমি যদি একজন ভ্যানওয়ালা, আমি যদি একদম সমাজের মধ্যে একজন নিচের মানুষ ছিলাম, আমার সন্তানের জন্য দোয়া করার কারণে আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি মুত্তাকিদের ইমাম তোমাকে বানাবো। আল্লাহু আকবার। এইজন্য ভাই, এই যে কথাগুলি বললাম, এই দোয়াগুলি শিখার জন্য এলেম দরকার আছে না নাই? একটু এলেম থাকার দরকার আছে না? এলেম কই পাবো? এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব, তো দেখবেন বাচ্চারা 40টা রব্বানা পারে। কোরআন শরীফের মধ্যে রব্বানা কতখানা? বলেন কয়খানা? এই 40 খানা রব্বানা পরীক্ষা নিলে আমরা অনেকেই পারবো না,
কিন্তু ইনশাআল্লাহ আমার মেয়েরা, আমার ছোট বাবারা যারা মাদ্রাসায় পড়েন তারা 40 খানা রব্বানা আপনাকে শুনাইতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসার দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের জমানা মেয়ে হইলে মনটা কালা হইয়া যায়, কথা কয় না জমানা কাফেরদের মেয়ে হইল তো চেহারা খুশি হইতো না কালা হইতো, কথা কয়। এখনকার জমানায় তো আলতাসুনু আছে, আলতাসুনু দিয়া হওয়ার আগে খবর লইয়া ছেলে হইব না। আগেরকার জমানায় আলতাসুনু ছিল কি হওয়ার আগ দিয়া বন্ধু বান্ধব সবাই কইতো দোয়া করিস, গরু অর্ডার দিয়া লাইছি, কথা কেন কি অর্ডার দিছি, গরু একটা অর্ডার দিছি, মিষ্টি 10 মণ অর্ডার দিয়া লাইছি। ছেলে হইলেই কথা কানা মিষ্টির দুধ আর গরুর বিরিয়ানি খাবি তোরা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আছে, ফালাম্মা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। দাই মহিলা এসে কয়, স্যার আপনার ঘরে মেয়ে হইছে। হায় হায়, আল্লাহ কয় মেয়ে হওয়ার খবর দেওয়ার সাথে সাথে ওয়াসওয়াদ্দাত ওয়াজহুহু, তার চেহারা কালো হয়ে গেছে, কথা কাটা চেহারা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। কই গেল 10 মণ মিষ্টি আর কই গেল গরু? আল্লাহ কয় হেরে আর খুঁজেই পাওয়া। 10-12 দিন পরে আইছে, কিও ভাই আমরা কইছে মিষ্টি খাওয়াইবেন, মিষ্টির বন্যা বানিয়ে দিবেন, গরু জবাই করে খাওয়াইবেন, আমরাই দেহি না। কারে কইছ না কোপাল পোড়া এমন একটা মহিলা আনছি, এটার খালি খালি মহিলাই হয়, মাইয়াই হয়, মাইয়াই হয়, খালি ওইটাতে 7টা হইছে। এইবার বিবিরা এসে কয় তোরে কিন্তু তালাক দিয়ালাম, যদি কেন মেয়ে হয় তোর এত মাইয়া হয় কি লিবে? আল্লাহ কয়টা বেঈমান, এটা কাফের 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 কাফের। বলেন সন্তান দেওয়ার মালিক কি? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে ছেলেদের নামে কোন সূরা রাখেন না, মেয়েদের নামে আল্লাহ নিজে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নিসা। আল্লাহু আকবার। সূরার নাম রাখছে কি? নিসা মানে কি পুরুষ না মহিলা? ইজ্জত দান করছেন মেয়েদেরকে। সূরার নাম দিয়ে আল্লাহ কইতেছে তোমার ঘরে যদি একটা মেয়ে হয় আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, সুবহানাল্লাহ। আর বরকতের 10টা দরজা তোমার জন্য খুলে দিলাম, বলো সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন একটা মেয়ে যদি জীবিত থাকে বা মারা যায়, যদি একটা মেয়ে মারা যায়, নবীজি বলেন একটা মেয়ের কারণে আব্বা আম্মা দুজন বিদায় হিসেবে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। মেয়েটা যদি না মরে, মেয়েটা যদি বড় হয়, আল্লাহ নবী বলেন তাকে যদি আল্লাহ দ্বীন শিখাইয়া, আব্বা আম্মা দ্বীন শিখাইয়া নেককার স্বামীর হাতে তুলে দেন, আব্বা আম্মার কোনো আমল লাগবে না। একটা মেয়েকে প্রতিপালন করার কারণে আব্বা আম্মা বিনা হিসেবে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে হইলে কথা বল খুশি না বেজা? জলদি বলেন খুশি না বেজা? ছেলে হইলে একটা খবর জান্নাতের কোনো নাই, যে আপনার ঘরে ছেলে হইলে জান্নাতে যাইবেন এমন কোন খুশ খবর হাদিসের মধ্যে কি? কিন্তু মেয়ে হইলে মরলো আব্বা আম্মা জান্নাতি, যেটা থাকলো আব্বা আম্মা কি? এই জন্য ভাই মেয়ে হইলে মন কালা করবেন না খুশি হইবে? বলেন খুশি হইবেন ইনশাআল্লাহ। এখন মনটা কালা করেন কেন? যেহেতু আমাদের সমাজটা হয়ে গেছে সবচেয়ে কি নিকৃষ্ট, কথা কয় না। কালকে একজন একটা হুজুর জমানাটা খারাপ হয়ে গেছে, বুখারী শরীফে আসছে, আল্লাহ পাক বলেন নবীজি আপনার উম্মত ইলম না থাকার কারণে আমারে গালি দিবে, গালি গালি। আল্লাহরে আবার গালি দেয় কেমনে? আপনার উম্মত কইব জমানা খারাপ হয়ে গেছে। আচ্ছা জমানা তো প্রত্যেকদিন সূর্য উঠে সূর্য ডুবে, এটা জমানা বলে। জমানা মানে কাল, জমানা মানে সময়। সময় খারাপ হয়েছে না আমরা খারাপ হয়েছি? জলদি বলেন, জলদি বলেন। জমানা খারাপ হয়েছে না আমরা খারাপ হয়েছি? আমরা খারাপ হয়েছি, আমরা খারাপ হয়েছি। জমানা কি? জমানা তো সূর্য উঠতেছে ডুবতেছে, জমানার মধ্যে আবার খারাপ বলা কি? আসলে আমরা খারাপ হয়েছি এই কথা একজনের কয় না, জমানাটা খারাপ হয়ে গেছে। জমানাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। কেন? সূর্য উঠায় ডুবায় কে? বলেন বলেন, সূর্য উঠায় ডুবায় কে? জমানারে গালি দেওয়া মানে কারে গালি দেওয়া? আল্লাহ নিজে বলছেন শাতামানি ইবনু আদম, আদমের সন্তান আমারে গালি দেয়।
তাহলে কিভাবে গালি দেয়? তারা কয় জমানা খারাপ হয়ে গেছে, অথচ আল লাইলু ওয়ান নাহারু ফি ইয়াদি উকাল্লিবুহু কাইফা ইয়াশা, দিন আর রাত এটা আমার হাতে, আমি যখন মনে চাই রাতকে বড় করি, আমার মনে চায় দিনকে ছোট করি, আমার ইচ্ছা মতো দিনকে আলো করি, গরম করি, ঠান্ডা করি। কে করে? রাতকে গরম করা, ঠান্ডা করা কার কাজ? বলেন কার কাজ? জমানা তো আমি আল্লাহ, আমি নিজেই পরিবর্তন করি। জমানারে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। এই জন্য জীবনে কখনো বলবেন না জমানা খুব খারাপ জমানা আইসি হুজুর,